একটা রিক্সাওয়ালার লগে কাজ করতেছি, রিক্সাওয়ালার টাকা না দিতে যা চলে যাইতে ধরছে, পুলিশেরা এসে 3 জনকে বাড়ি মারছে। সাবধানতা এসে ছাড়ের গায়ে লাগে, ইটের টুকরা দিয়ে ঢিল ছুটতে থাকে। আমাদের পুলিশের যিনি ইনচার্জ মাটিতে লুটিয়ে পড়েন। হিজড়াদের হামলায় এক পুলিশ সদস্যের চোখ নষ্ট হওয়ার ঘটনায় 4 জন তৃতীয় লিঙ্গের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর পরিবাগ এলাকায় এক রিকশা চালকের সাথে হিজড়াদের মারামারির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়া যায়, হিজড়ারা রিকশা চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিলে ওখানে একটি হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় কাছাকাছি এলাকায় ডিউটিরত পুলিশের একটি টহল দল এই খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছালে হিজড়া দল পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে মোহাম্মদ মুজাহিদ নামের এক পুলিশ কর্মকর্তার একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। শনিবার দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর রমনার পরিবাগ এলাকায় ঘটনাটি ঘটে। হিজড়াদের আক্রমণে পুলিশ সদস্য আহতের ঘটনায় 4 জন তৃতীয় লিঙ্গের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আমরা যখন কাজ করি রিক্সাওয়ালার সাথে কাম করার সময় কাম করার পর টাকা নিয়ে ঝামেলা, পুলিশেরা এসে পরে আমরা 3 জনকে বাড়ি মারছে। একটা রিক্সাওয়ালার লগে কাজ করতেছি, রিক্সাওয়ালার টাকা না দিতে যা চলে যাইতে ধরছে, পরে বাকি 3 জন হেঁকে ধরতে লইছে। ওর পিছন থেকে সারের গাড়ি বের করে ওদেরকে বাড়ি দিচ্ছে, দৌড় দিচ্ছে ওরা। আমাদের লোক সারেকে ইট দিয়ে ঢেলে মারছে। রোড পার হওয়ার আগে সাথী রোড পার হয়ে যায়, কিন্তু সাথী সবার আগে পার হয়, তারপর আমরা 3 জন পার হতাম। কিন্তু 3 জন পার হওয়ার সময় আমি পার হওয়ার সময় বুড়ি খায় পড়ে যাওয়ার কারণে এক প্রকার পিছন থেকে যখন আদালত এসে ছাড়ের গায়ে লাগে। আজ সোমবার দুপুরে রমনা ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রমনা থানার ডিসি মোহাম্মদ আশরাফ হোসেন। কয়েকজন হিজড়া রিক্সাওয়ালাকে প্রচন্ড ভাবে মারধর করছে, তার কাছে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। হিজড়াদের কবল থেকে সেই রিক্সাওয়ালাকে উদ্ধার করে, এবং কারণ অনেকে নকল হিজড়া সেজে এই কাজগুলি করে। ইটের টুকরা দিয়ে ঢিল ছুটতে থাকে। আমাদের পুলিশের যিনি ইনচার্জ মাটিতে লুটিয়ে পড়েন, তার চোখে চশমাও ছিল। সেই চশমা ভেঙে তার ডান চোখে চশমার কাঁচ ঢুকে গেছে, পুরো চোখটাই থেতলে গেছে। আপনারা হয়তো ইতিমধ্যে ছবিতে দেখেছেন।